Bismillahirrahmanirrahim. Dear viewers, how are you? I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Dear viewers, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। Today I have come with a new video. আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। And this video is very much important. আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। This video is about tense. আজকের এই ভিডিওটি টেন্স সম্পর্কে। আসছে ইন্টুর পর। Welcome back. In most cases, many of our students cannot identify the tense of a sentence. বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীরা একটি বাক্য দেখে সেটি কোন টেন্স তা শনাক্ত করতে পারে না। That's why I have brought this video for you. এই জন্যই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। As I said before, today we will learn about tense. যেমনটা আমরা আগেই বলেছি, আজকে আমরা শিখব কিভাবে একটি বাক্যের টেন্স শনাক্তকরণ করা হয়। And for this reason, I will use a simple technique. আর টেন্স কিভাবে শনাক্ত করতে হয় এর জন্য আমি একটি সাধারণ টেকনিক ব্যবহার করব। If anyone follow my technique, he will be able to identify the tense of a sentence. যদি কেউ আমার এই টেকনিকটি ফলো করে তাহলে সে অতি সহজেই টেন্স শিখতে পারবে এবং বাক্যের টেন্স শনাক্তকরণ করতে পারবে। Now I'm going to the board and explaining the simple way to learn tense. এখন আমি বোর্ডে যাচ্ছি এবং টেন্স শেখার সহজ নিয়মটি বোঝার চেষ্টা করতেছি। From this board we can see that we have 8 points. বোর্ড থেকে দেখতে পাচ্ছি যে আমাদের 8টি পয়েন্ট আছে। এই পয়েন্টের শব্দগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে অতি সহজেই আমরা কোনো একটি বাক্যের টেন্স শনাক্ত করতে পারব। 1 নম্বর পয়েন্টটি হচ্ছে কোনো বাক্যে am, is, are, have, has থাকলে বাক্যটিকে
আমরা প্রেজেন্ট বলবো। I repeat, if there is am, is, are or have, has in any sentence, we will call that sentence present. আমি আবারও বলছি, কোনো বাক্যে am, is, are এবং have, has থাকলে বাক্যটিকে আমরা প্রেজেন্ট বলবো। নাম্বার 2, কোনো বাক্যে was, were এবং had থাকলে বাক্যটিকে আমরা পাস্ট বলবো। If there is was, were or had in a sentence, we will call that sentence past. কোনো বাক্যে যদি was, were এবং had থাকে তাহলে বাক্যটিকে আমরা পাস্ট বলবো। নাম্বার 3, কোনো বাক্যে been অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে বাক্যটিকে আমরা পারফেক্ট বলবো। If there is been or any past participle form in a sentence, then we will call that sentence perfect. যদি কোনো বাক্যে been অথবা past participle form থাকে তাহলে বাক্যটিকে আমরা পারফেক্ট বলবো। কোনো একটি বাক্যে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে বাক্যটিকে আমরা কন্টিনিউয়াস বলবো। If we see ing just after verb, then we will call the sentence continuous. যদি কোনো ভার্বের শেষে আইএনজি যুক্ত থাকে তাহলে ওই বাক্যটিকে আমরা কন্টিনিউয়াস বলবো। নাম্বার 5, কোনো বাক্যে shall, will, shall be, will be, shall have, will have থাকলে বাক্যটিকে আমরা ফিউচার বলবো। If there is shall or will, shall be or will be, shall have or will have, then we will call the sentence future. যদি কোনো বাক্যে shall, will, shall be, will be, shall have, will have থাকে তাহলে বাক্যটিকে আমরা ফিউচার বলবো। কোনো বাক্যে প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম থাকলে বাক্যটিকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট বলবো। If there is only present form or s form in a sentence, then the sentence is present indefinite tense. আমি আবারও বলছি, কোনো বাক্যে যদি প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এস ফর্ম থাকে তাহলে বাক্যটিকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলবো। নাম্বার 7, কোনো বাক্যে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে বাক্যটিকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। If there is only past form of verb in a sentence, then we will call it past indefinite tense.
যদি কোনো বাক্যে পাস্ট ফর্ম থাকে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে বাক্যটিকে পাস্ট ইনডেফিনিট টেন্স বলবো। নাম্বার 8, যদি কোনো বাক্যে শ্যাল প্রেজেন্ট উইল প্রেজেন্ট থাকে, তাহলে বাক্যটিকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলবো। যদি কোনো বাক্যে শ্যাল প্রেজেন্ট উইল প্রেজেন্ট থাকে, তাহলে বাক্যটিকে ফিউচার ইনডেফিনিট টেন্স বলবো। I repeat, if there is shall present or will present in any sentence, then the sentence is future indefinite tense. যদি আমরা এই সিম্পল 8টি জিনিস মনে রাখি, তাহলে যে কোনো বাক্য কোন টেন্স আমরা সহজেই বুঝতে পারবো। I am explaining this thing with some examples. I have written 5 sentences on the board, and I'll show you how can we identify the tense with our simple technique. বোর্ডে আমরা 5টি বাক্য লিখেছি এবং এই 5টি বাক্য যাচাই করার মাধ্যমে আমরা দেখব কত সহজেই আমরা টেন্স শনাক্তকরণ করতে পারি। Before identifying this sentence, we have to remember that to identify a tense of a sentence, we need to observe only the verb. আমি আবার বলছি, যদি আমরা কোনো একটি বাক্যের টেন্স শনাক্তকরণ করতে চাই, বাক্যটি কোন টেন্সে আছে সেটি বুঝতে চাই, তাহলে শুধুমাত্র বাক্যের ভার্বটিকে দেখতে হবে, আর অন্য কোনো কিছু দেখার দরকার নেই। ভার্ব ছাড়া অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে টেন্সের কোনো সম্পর্ক নেই। Now let's see the example written on the board and try to identify the tense of the sentences. In the first sentence, we see only one verb, and it is S form. এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি গৌজ শব্দটি এই বাক্যের একমাত্র ভার্ব এবং ইএস থাকায় এটি ভার্বের এস ফর্ম, আর ভার্বের এস ফর্ম থাকলে আমরা বাক্যটিকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। In the first sentence, we see only one verb, and the form of the verb is S form, and if there is S form in any sentence, then the sentence is present indefinite tense. এখন আমরা 2 নম্বর বাক্যটা লক্ষ্য করি। বাক্যটির ভার্ব হচ্ছে ওয়ান্টেড, এখানে একটি মাত্র ভার্ব আছে এবং ভার্বটি হচ্ছে
পাস্ট ফর্ম। আর যদি কোনো বাক্যের ভার্বটি পাস্ট ফর্ম হয় তাহলে বাক্যটি পাস্ট ইনডিফিনিট হবে। In second sentence, wanted is the verb. Here in this sentence, we have only one verb, and the form of the verb is past form. If the form of the verb is past, then the sentence is past indefinite tense. এখন আমরা 3 নম্বর বাক্যটি দেখব। 3 নম্বর বাক্যে আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি, একটি হচ্ছে আর আরেকটি হচ্ছে গোয়িং। আমরা আগের যে সূত্রগুলো শিখেছি সেখানে আমরা শিখেছিলাম এম ইজ আর, হ্যাভ হ্যাজ এগুলা যদি থাকে তাহলে সেগুলাকে আমরা বলি প্রেজেন্ট, আর ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেগুলোকে বলি আমরা কন্টিনিউয়াস। তাহলে এই বাক্যটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। In the third sentence, we have two verbs. Number 1 is are and number 2 is playing. We know that if there is am is are or have has in a sentence, that is called present. We also know if we have verb ing, then the sentence is called continuous. Then the sentence is present continuous tense. এবার আমরা 4 নম্বর বাক্যটি দেখার চেষ্টা করব। In the fourth sentence, we have 3 verbs. 4 নম্বর বাক্যটিতে 3টি ভার্ব আছে, একটি হচ্ছে হ্যাভ, একটি হচ্ছে বিন, আরেকটি হচ্ছে ওয়েটিং। এই 3টি ভার্ব আছে। We know that if there is am is are or have has, then we call it present. We also know that if we have been in a sentence, we call it perfect. We also know that if there is verb ing, we call it continuous. So the sentence is present perfect continuous. আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে 3টি ভার্ব আছে, একটি হচ্ছে হ্যাভ, একটি হচ্ছে বিন, আর একটি হচ্ছে ওয়েটিং। আমরা জানি কোনো বাক্যে এম ইজ আর অথবা হ্যাভ হ্যাজ থাকলে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট। আমরা আরও জানি কোনো বাক্যে বিন বা পাস্ট পার্টিসিপল থাকলে বাক্যটি হচ্ছে পারফেক্ট। আমরা আরও জানি কোনো বাক্যে ভার্ব আইএনজি থাকলে ওই বাক্যটিকে আমরা বলি কন্টিনিউয়াস। তাহলে পুরো বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা এখন 5 নম্বর বাক্যটি আলোচনা করব। 5 নম্বর বাক্যে 2টি ভার্ব আছে, একটি হচ্ছে হ্যাজ আর একটি হচ্ছে পোস্টেড। হ্যাজ শব্দটি আমরা আগেই শিখেছি, হ্যাভ হ্যাজ, এম ইজ আর এগুলি থাকলে আমরা বলি প্রেজেন্ট। আর ইডি
বা past participle থাকলে তাকে আমরা বলি পারফেক্ট। তাহলে বাক্যটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। In this way, just learning only 8 points, we can learn tense very easily, and inshallah we will never forget it. আমি আশা করি আপনারা যদি আমার এই 8টি পয়েন্ট ভালো করে শিখতে পারেন তাহলে আপনারা কখনোই টেন্স ভুলবেন না। I hope you will watch this video again and again and be able to identify the tense of any sentence. Thank you. Allah Hafiz.